নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলে এসেছি দুর্দান্ত একটা এই গরমের জনপ্রিয় একটা রেসিপি নিয়ে, সবারই পছন্দের শুক্তো রেসিপি। তো আমি কিভাবে শুক্তো বানাচ্ছি তো অবশ্যই দেখুন। বন্ধুরা, শুক্তোর জন্য মশলা নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা দুটো আর পোস্ত। এই সব আমি মিক্সারে পেস্ট করে নেব। বন্ধুরা, এখানে সর্ষে পোস্তটা আমি গুঁড়ো করে নিয়েছি প্রথমে, তারপর আমি জল দিয়ে এটাকে পেস্ট করব। এর মধ্যে দিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কাটা। তো এতে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, পেস্টটা হয়ে গেছে, এখানে বাটিতে আমি তুলে নিয়েছি আর এটা আমি রেখে দেবো। তো বন্ধুরা, শুক্তো বানানোর জন্য আমি কি কি নিয়েছি, এখানে নিয়েছি উচ্ছে লম্বা করে কেটে নিয়েছি, আর বেগুন নিয়েছি একটা ছোট দেখে লম্বা করে 4 ফালি। এখানে নিয়েছি রাঙা আলু, সজনে ডাঁটা, এটা না হলে তো শুক্তো জমেই না। আর নিয়েছি গোটা সিম, এখানে একটু টমেটো আধখানা নিয়েছি, আর আলু নিয়েছি একটা, আর এখানে নিয়েছি কলা একটা। তো এই সব কিছু দিয়ে আজকে আমি শুক্তো বানাবো। আর এখানে মশলার জন্য নিয়েছি কালো জিরে, রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি বড়িটা প্রথমে আমি তেলে ভেজে নেব। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। সর্ষের তেলেই রান্না করব। তো প্রথমে আমি বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিচ্ছি বড়িগুলো। এরপরে আমি ভেজে নেব 4 ফালি করা বেগুন। তো তার আগে আরো একটু তেল দিয়ে নিলাম, কারণ তেলটা দরকার আছে সবজিগুলো ভাজার জন্য। তো বেগুনটাও আমি লাল লাল করে ভেজে নেব, আর বেগুনটা ভেজে তুলে রাখবো। এটা একদম সবার শেষে শুক্তোর মধ্যে দেওয়া হবে, কারণ আগে দিলে ভেঙে যাবে। তো এরপরে আমি বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা আমি তুলে নিচ্ছি। বেগুনটা তুলে নেওয়ার পর এরপরে যে কেটে রাখা উচ্ছেগুলো রয়েছে সেইগুলো আমি ভালো করে লাল লাল করে এখানে ভেজে নেবো। তো উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। এটা একটু লাল লাল হওয়া অবধি নাড়তে থাকবো। লাল লাল হয়ে গেলে তারপর এটাকে ভেজে তুলে নিচ্ছি। লাল লাল হয়ে গেছে। এরপরে আমি ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি কালো জিরে আর রাঁধুনি। তো এইগুলোই আমি প্রথমে কালো জিরেটা ফোড়ন দিয়ে নিলাম, তারপর দিয়ে নিলাম রাঁধুনি, তারপর দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। এই দিয়ে ফোড়ন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এবার সবজিগুলো এক এক করে পরপর আমি দিতে থাকবো। প্রথমে সিম দিলাম, তারপর আলু, তারপর পরপর যা যা সবজি ছিল সেইগুলোই সব দিয়ে এখানে ভালো করে একটু নাড়াচাড়া করব, যতক্ষণ না সবজিটা একটু মজে যায়, কালারটা চেঞ্জ হয়। আর এইভাবে হালকা আছে নাড়তে থাকতে হবে সবজিগুলো। এই যে সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মানে ভাজাতেই হালকা সেদ্ধ হয়ে যায়। এইভাবে ভাজতে ভাজতে অল্প অল্প লাল হয়ে আসবে, তখনই আমরা পরের মশলাগুলো দেবো এখানে। তো প্রথমে একটু ঢাকা দিয়ে নিলাম যাতে সবজিটা মজে যায়। ঢাকাটা এবার তুলে নিচ্ছি, দিয়ে হালকা মজে গেছে সবজিটা, আর একবার নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন হালকা লাল লাল মতন হয়েছে ভাজাটা। এই অবস্থায় এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো নুনটা আপনারা আপনাদের বুঝে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু চিনি। শুক্তোতে একটু চিনি দিলে দেখবেন খুব ভালো লাগে শুক্তো। আর তারপর সবকিছু দিয়ে একটু আগে ভালো করে নাড়াচাড়া করে নেব সবজিগুলো। আর এখানে দিয়ে নিয়ে যেই মশলাটা করে রেখেছিলাম পোস্ত সর্ষে বাটা, সেই পোস্ত সর্ষে বাটাটা জল দিয়ে ভালো করে ছেঁকে দিয়ে দিচ্ছি, কারণ নিচের যে সর্ষের খোসাগুলো থাকে ওগুলো ঠিক না দেয়া, ওই জন্য একটু জলটা ছেঁকেই আমি সর্ষে পোস্তর জলটা দিচ্ছি এখানে। দেখুন এইভাবে ছেঁকে নিয়ে আমি দিচ্ছি, আর প্রয়োজন মতো আরও একটু জল দিয়ে নেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়, ডুবো জলে থাকবে। আর শুক্তোতে একটু রসা না থাকলে ভালো লাগে না। তো এইভাবে আমি একটু ঝোল বাড়িয়ে নিলাম, দিয়ে এবার সবজিটাকে ফুটতে দেবো। আর এবারে আমি এখানে দিয়ে নেবো কয়েকটা বড়ি, যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো। তো বড়িগুলো দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেবো।
কারণ বড়িটার মধ্যে একটু রসটা ঢুকলে তবেই খেতে ভালো লাগবে। আর রসটা যদি না ঢোকে তাহলে শুকনো শুকনো লাগবে, ভালো লাগবে না খেতে শুক্তোর মধ্যে। আর শুক্তোর বড়ি দেখেছেন কি সুন্দর নরম হয়, তো সেই রকমই বড়িটা আমার নরম হয়ে গেছে। এরপরে একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে পুরোপুরি সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে শুক্তো বানালে একদম খুব সুন্দর লাগে। লাস্টে যেটা দেবো যাতে শুক্তোটা আরো খেতে ভালো লাগবে। তো এরপর আমি যে ভেজে রাখা বেগুন আর উচ্ছেটা ছিল ওটাও দিয়ে দিলাম, কারণ একদম আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই এটা এই সময় না দিলে ভালো লাগবে না। সামান্য একটু ফুটিয়ে এবার আমরা সবজিগুলো নামাবো, তার আগে দিয়ে নেব একটু গরম মশলা আর ঘি। 1 চামচ এখানে গরম মশলা দিয়ে নিলাম, আর দিয়ে নেব একটু ঘি। এটা দিলে একদম শুক্তোর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, দারুণ লাগে খেতে, আর তেমনি সুগন্ধ ছড়ায় শুক্তোর মধ্যে। একদম দেখবেন সেই ভোজবাড়ির মতন শুক্তো, দারুণ লাগে। এভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন। আর যারা যারা এখনো আমার ফেসবুক পেজটাকে ফলো করেননি, ফলো করে দেবেন। তো এখানে আমার শুক্তোটা রান্না হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার পেজে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পান। আর আমি যাতে আপনাদের এইভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি, আমার খুব ভালো লাগবে। তো সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। অনেক অনেক ভালোবাসা রইল। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।